ট্রিগোনোমেট্রিতে আমরা এক্সারসাইজ 7D করতেছিলাম। এক্সারসাইজ 7D এর দুইটা ম্যাথ করছিলাম, সো আমরা এর পরেরগুলো দেখব। সো 7D তে আমরা এর পরে যে ম্যাথটা দেখব এটা হচ্ছে 1 এর ডি নাম্বার। 1 এর ডি। 1 এর ডিতে আমাদেরকে বলছে যে প্রুভ দ্যাট sin a প্লাস sin 2a divided by 1 plus cos a plus cos 2a is equal to tan a. ওকে, সো এইটা আমরা প্রুফ করব। তো প্রুফটা কিভাবে করা যায়, এইখানে দেখো আমরা লেফট সাইডে উপরে দেখো sin c প্লাস sin d এর ফর্মুলা ইউজ করতে পারি, আর নিচে আমাদের এই যে 1 প্লাস cos 2a আছে, এইটাকে আমরা একটা ফর্মুলাতে ভাঙতে পারি, বা এই যে cos c প্লাস cos d আছে, অনেকগুলো অপশন আছে। বাট একটা জিনিস একটু মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আসলে আমাদের আউটপুটটা আনতে হবে একটা সিঙ্গেল অ্যাঙ্গেল, মানে জাস্ট এ অ্যাঙ্গেলটা। এখানে কিন্তু এ অ্যাঙ্গেলের কোনো ধরনের মাল্টিপল নাই। সো আমরা যেটা করব যে যেই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর মধ্যে এরকম বড় অ্যাঙ্গেল আছে, ট্রাই করব যে এইগুলাকে ভেঙে ফেলার। ওকে, অ্যাকচুয়ালি অনেকভাবে ম্যাথটা করা যেতে পারে। সো আমরা দেখি কোনভাবে করলে সুবিধা হয়। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। সো লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে যে sin a প্লাস sin 2a ডিভাইডেড বাই 1 প্লাস cos a প্লাস cos 2a। সো উপরে দেখো sin c প্লাস, আমি এখানে যেটা করার প্রেফার করতেছি রাইট নাও সেটা হচ্ছে যে আমি এখানে sin 2a কে আমি 2 sin a cos a লিখবো, কারণ আমাদের সব অ্যাঙ্গেলগুলো হচ্ছে এতে আনতে হবে। সো আমি এটাকে এইভাবে লিখি sin, আমি জানি না যে এইভাবে মিলবে কিনা, দেখি sin a প্লাস 2 sin a cos a, এটা লিখলাম। সিমিলারলি এই cos 2a টাকেও আমি একইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে cos a, এটা এরকম থাকুক, আর এখানে যে 1 প্লাস cos 2a দেখো এটা সুন্দর মতো 2 cos স্কোয়ার a হয়ে গেছে। ওকে, দেন আমি উপর থেকে sin a কমন নিলাম, এন্ড দেখো এখানে ম্যাথ মিলে গেছে। এটা হচ্ছে cos a, আমি যদি cos a কমন নিই তাহলে 1 প্লাস 2 cos a। সো এটা আর এটা ক্যান্সেল আউট হয়, অ্যান্ড ফাইনালি আমরা পাই এখান থেকে tan a। তুমি অন্য অ্যাপ্রোচেও করতে পারো, অবশ্যই মিলবে। sin c প্লাস sin d ফর্মুলা ভেঙে করতে পারো, আবার নিচে এই cos c প্লাস cos d ফর্মুলা ভেঙে করতে পারো, ওইটা তুমি নিজে করে দেখো। ওকে, বাট তুমি যদি একটু মানে চিন্তা করো যে sin c প্লাস sin d ফর্মুলাতে না যাওয়াটা বেটার কেন, কারণ sin c প্লাস sin d এর ফর্মুলা কী ছিল, sin c প্লাস sin d এটা ফর্মুলা ছিল হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। সো এখানে তুমি একটা আইডিয়া পাচ্ছ যে তুমি যখন এই যে a প্লাস b বাই 2 দ্যাট ইজ a প্লাস 2a বাই 2 করবা, তখন তুমি 3a বাই 2 পাবা, বাট তোমার প্রুফে তো এরকম কিছু নাই। সো ওই দিকে না হাঁটাই বেটার। ওকে, তো এর জন্য আমরা একটু বুঝে শুনে করব যে কোন দিকে গেলে ম্যাথটা তাড়াতাড়ি মিলবে। মিলবে না এমন না, অবশ্যই মিলবে, বাট তোমার বুঝতে হবে কোন রাস্তায় গেলে তাড়াতাড়ি প্রুফটাই তুমি রিচ করতে পারবা। ওকে, সো এটা ছিল 1 এর ডি নাম্বার। এরপর আমরা 1 এর ই নাম্বার দেখি। 1 এর ই। 1 এর ইতে আমাদেরকে প্রুফ করতে বলছে cos কিউব x প্লাস sin কিউব x ডিভাইডেড বাই cos x প্লাস sin x is equal to 1 minus half sin 2x। এটা প্রুফ করো। তো ডেফিনেটলি লেফট হ্যান্ড সাইড থেকে প্রুফ করাটা সহজ। তো এখানে আমরা কি করব দেখো, উপরে আসে হচ্ছে এই নিচের টার্মটারই জাস্ট ওই দুইটা টার্মের কিউব করা। ওকে, সো আমি এখানে যেটা করতে পারি যে উপরের এইটাকে এ কিউব প্লাস বি কিউব হিসেবে চিন্তা করতে পারি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা জানি, সেটা বসাবো, দেন আমি নিচেরটার সাথে এটা ক্যান্সেল করতে পারবো। সো দেখি কি হয়। সো cos কিউব এক্স প্লাস sin কিউব এক্স ডিভাইডেড বাই cos x প্লাস sin x, অ্যান্ড দেন এখানে আমি উপরে cos কিউব এক্স প্লাস sin কিউব এক্সকে এ কিউব প্লাস বি কিউবের
a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে লিখতে পারি, যেটা হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স দেন কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস সাইন এক্স। অ্যান্ড দেন দেখো তোমার ম্যাথ মিলে গেছে, এটা আর এটা ক্যান্সেল, আর এই কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে মাইনাস কজ এক্স সাইন এক্স। এখন দেখো কজ এক্স সাইন এক্স, কজের ভিতরেও যে অ্যাঙ্গেল সাইনের ভিতরেও একই অ্যাঙ্গেল, একটা হিন্ট পাচ্ছ যে এখানে তুমি যদি একটা 2 আনতে পারো এটাকে সাইন 2x বানাইতে পারবা, আবার তোমার প্রুফেও দেখা যেতেছে। সো এখানে 1 মাইনাস একটা হাফ নিয়ে আসো, একটা 2 আনো, দেন এখানে সাইন এক্স কজ এক্স, অ্যান্ড তুমি পাবা 1 মাইনাস হাফ, এটা হচ্ছে সাইন 2x এর ফর্মুলা। সো হাফ সাইন 2x। ওকে, সো এই হচ্ছে 1 এর ই। ওকে, দেন এরপর আমরা একটা ম্যাথ দেখি 1 এর এফ নাম্বার। ওয়ান এর এফে আমাদেরকে প্রুফ করতে বলছে যে tan স্কোয়ার থিটা প্লাস π/4 মাইনাস 1 ডিভাইডেড বাই tan স্কোয়ার থিটা প্লাস π/4 প্লাস 1 ইজ ইকুয়াল টু সাইন 2 থিটা। তো এটা প্রুফ করা খুবই সহজ, অলরেডি আমরা একটা ফর্মুলা জানি যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা কিন্তু এটার মতোই দেখতে, তাই না? সো এখানে tan স্কোয়ারের পর মাইনাস 1 আছে, সো আমি যদি একটা মাইনাস কমন নিই লেফট হ্যান্ড সাইডে এভাবে লিখি যে মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস π/4 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস π/4, তাহলে এটা ওই ফর্মুলাটার স্ট্রাকচারে চলে আসছে। অ্যান্ড দেন তুমি এখানে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যে মাইনাস কজ 2 ইন্টু থিটা প্লাস π/4। এখানে তোমার সাইড নোটও দিতে হবে না যে উই নো এটা হচ্ছে এত, এটা লেখার দরকার নেই, ডিরেক্টলি তুমি এভাবে লিখতে পারো। দেন মাইনাস কজ 2 থিটা প্লাস π/2, অ্যান্ড দেন এটাকে তুমি তাহলে এভাবে চিন্তা করতে পারো মাইনাস কজ π/2 প্লাস 2 থিটা। সো π/2 প্লাস 2 থিটা মানে কি, তোমার কজের ভিতরে π/2 আছে, সো এটা হবে সাইন, অ্যান্ড π/2 প্লাস যেহেতু এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে এটা প্লাস সাইন 2 থিটা। কেউ কোথাও না বুঝলে বইলো। আচ্ছা, এরপর আমরা 2 এর বি নাম্বার ম্যাথ দেখব। 2 এর বি, এখানে আমাদেরকে বলছে প্রুভ দ্যাট cos স্কোয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। সো আমরা বলে আসছিলাম এই টাইপের ম্যাথ প্রুফ করবা যখন তুমি যখন দেখবে এরকম cos স্কোয়ার আছে বা সাইন স্কোয়ার আছে অনেকগুলা, তখন বেস্ট অপশন হচ্ছে যে তুমি এখানে ইচ্ছা করে একটা হাফ নিয়ে আসবা অ্যান্ড একটা 2 দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করবা, হাফ দিয়ে মাল্টিপ্লাই করবা আর 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলে এইগুলো দেখো 2 cos স্কোয়ার a মাইনাস 120 প্লাস 2 cos স্কোয়ার a প্লাস 2 cos স্কোয়ার a প্লাস 120, এভাবে লেখা যাবে। সো এইভাবে লেখে লাভ হইল কি, এটা হচ্ছে আমাদের এখন ফর্মুলা পড়তেছে যে 2 cos স্কোয়ার সামথিং 2 cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি 1 প্লাস cos 2 থিটা, রাইট? সো আমি এইগুলাকে সব ওই স্ট্রাকচারে নিয়ে আসতে পারি যে এটা হচ্ছে 1 প্লাস cos টুয়াইস অফ দিস অ্যাঙ্গেল, সো এটা হবে 2a মাইনাস
240 ডিগ্রি, দেন এটা হবে 1 প্লাস কজ টুয়াইস এ, আর এটা হবে 1 প্লাস কজ টুয়াইস এ প্লাস 240 ডিগ্রি। ওকে, সো আমরা এখান থেকে পাচ্ছি হাফ 1 প্লাস 1 প্লাস 1 3 প্লাস, এবার তুমি ধরো এখানে এইটা আর এটাকে কস সি প্লাস কস ডির ফর্মুলাতে নাও, তাহলে হবে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর এটা এভাবে থাকলো, এটা হচ্ছে কস 2a। এটা দেন এখান থেকে আসে হাফ 3 প্লাস কস 240 ডিগ্রির ভ্যালু কত, মাইনাস হাফ, এটার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, অ্যান্ড মাইনাস হাফের এই 2 এর সাথে এই 2 কাটা, সো এখান থেকে তুমি পাবা মাইনাস কস 2a, আর অলরেডি আছে একটা প্লাস কস 2a, সো প্লাস কস 2a আর মাইনাস কস 2a ক্যান্সেল আউট হয়ে কি থাকবে 0, সো আমরা এখান থেকে পাবো 3/2, which is right hand side proved. সো যখনই এরকম স্কোয়ারওয়ালা ম্যাথ দেখবা, তোমার মাথায় ফার্স্ট যে জিনিসটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে একটা হাফ নিয়ে আসবা, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, তাতে এই ফর্মুলাটা তখন তুমি ইউজ করতে পারবা। কিউব থাকলে আমরা এখানে 1/4 আনতাম। ওকে, ওইটা দেখবে একটু পর। আচ্ছা, তো এরপরে আমরা যে ম্যাথটা দেখব, হ্যাঁ বলো। লাস্টের আগের লাইনটাই হচ্ছে এই যে দেখো cos c, এটা হচ্ছে cos c, এটা হচ্ছে cos d, সো cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে cos c প্লাস cos d, দিস ইজ 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, সো ওইটাই অ্যাপ্লাই করছি এই যে। আর cos 240 ডিগ্রির ভ্যালু আমরা অলরেডি জানি, মাইনাস হাফ, কমন একটা ভ্যালু, সো মাইনাস হাফ আর এই 2 মাইনাস 1, সো মাইনাস cos 2a প্লাস cos 2a 0, সো এখান থেকে 3/2। আচ্ছা, ওকে, সো কিউব থাকলে যে 1/4 আনতে হয় এরকম ম্যাথ আমরা কিন্তু এক্সাম্পলে দেখে আসছিলাম। তো এখন আমরা এখানে টু দি পাওয়ার 4 থাকলে কি করব সেটা দেখি। আমরা 2 এর সি নাম্বার ম্যাথটা দেখব। সো আমাদের 2 এর সিতে বলছে যে প্রুভ দ্যাট cos টু দি পাওয়ার 4x মানে cos এর পাওয়ার যখন 4, তখন তুমি এটাকে যদি লিনিয়ার টার্ম দিয়ে লিখতে চাও, মানে কোনো পাওয়ার থাকবে না এরকম, সেটা হবে 3/8 প্লাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x। অ্যাকচুয়ালি এটা লেখার একটা ডিরেক্ট টেকনিক আছে, একটা ফর্মুলা আছে এটা লেখার, মানে কজের যে কোনো পাওয়ারকেই তুমি এভাবে লিনিয়ারলি লিখতে পারবা, বা সাইনের যে কোনো পাওয়ারকেই এভাবে লিনিয়ারলি লিখতে পারবা। এটা আমি যখন ডিফারেন্সিয়েশন শিখাবো বা ইন্টিগ্রেশন শিখাবো, ক্যালকুলাস শিখাবো, তখন ওইটা দেখাবো। বাট এখন আমাদেরকে এইগুলো ট্রিগোনোমেট্রিক্যালি প্রুফ করতে হবে। সো এই যে cos টু দি পাওয়ার 4x, মানে এটা আমরা এখন ট্রিগোনোমেট্রিক্যালি প্রুফ করবো, আর এটা পরে আমরা ক্যালকুলাস দিয়ে এটা বের করব, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা বের করতে হবে যে cos টু দি পাওয়ার 4x সমান এইটা। তো অনেকে যেটা মনে করে যে রাইট সাইড থেকে প্রুফ করাটা সোজা, বাট অ্যাকচুয়ালি রাইট সাইডের থেকে এবার লেফট সাইড থেকে প্রুফ করাটা অনেক ইজিয়ার। ওকে, দেখো, সো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করি, cos টু দি পাওয়ার 4x। সো cos টু দি পাওয়ার 4x অ্যাকচুয়ালি হচ্ছে cos স্কোয়ার x এর হোল স্কোয়ার, অ্যান্ড আমরা জানি cos স্কোয়ার x থাকলেই একটা হাফ নিয়ে আসো আর একটা 2 নিয়ে আসো, দেন এই হাফটাকে তুমি বাইরে নিয়ে যাও, সো 1/4 এখান থেকে 2 cos স্কোয়ার x হোল স্কোয়ার। 2 cos স্কোয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x। আমাদের টার্গেট হচ্ছে আস্তে আস্তে লিনিয়ারের দিকে যাওয়া। ওকে, দেন 1/4 1 প্লাস cos 2x, এটাকে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করলে 1 প্লাস cos স্কোয়ার 2x প্লাস 2 cos 2x। সো আমরা দেখতে পাচ্ছি দুইটা টার্ম অলরেডি লিনিয়ার, মানে তাদের উপর কোনো স্কোয়ার নাই, একটা টার্মের উপর স্কোয়ার আছে। তো আমরা যেগুলো অলরেডি লিনিয়ার হয়ে গেছে তাদেরকে সরাই ফেলি। যেমন 1/4 এর সাথে এই 1 মাল্টিপ্লাই করো, 1/4,
1/4 এর সাথে এই 2 cos 2x-টা মাল্টিপ্লাই করো, তাহলে আসবে হাফ cos 2x। আর এখানে আমাদের থাকে 1/4 cos স্কোয়ার 2x। সো আমাদের টাস্ক হচ্ছে সামহাউ এই cos স্কোয়ার 2x-টাকে লিনিয়ার করা। সো আমরা জানি স্কোয়ার থাকলে এখানে ইচ্ছা করে হাফ আনা লাগবে না, এখানে এইভাবে লেখা যায়। দেখো যে আচ্ছা, একটা হাফ নিয়ে আসবো, দেন একটা 2 আনবো। সো এটা হচ্ছে 1/8 2 cos স্কোয়ার 2x। অ্যান্ড আমরা জানি 2 cos স্কোয়ার 2x-কে লেখা যায় কি 1 plus cos 4x। সো 1/4 1/2 cos 2x plus 1/8 1 plus cos 4x। So 1/4 half cos 2x plus 1/8 plus 1/8 cos 4x। সো আমরা এখান থেকে পাবো এই 1/4 আর 1/8 হচ্ছে 3/8 প্লাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x। যখন ক্যালকুলাস শিখবা তখন দেখবা ট্রিগোনোমেট্রিক কোনো ফর্মুলা ছাড়াই এটা ডিরেক্টলি বের করা যায়। ওকে, ওইটা লাগে হচ্ছে কারণ এরকম হাই পাওয়ারের, বিশেষ করে এরকম হাই পাওয়ারের ইন্টিগ্রেশন করা যায় না। যেমন cos টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন বের করা বেশ টাফ। মানে তখন যেটা করতে হয় যে ইন্টিগ্রেশনটা করার আগে এই পুরো ম্যাথটা আগে করতে হয়, করে এইটা বের করতে হয়, দেন এইটাকে ইন্টিগ্রেশন করা অনেক সোজা। বাট এরকম টু দি পাওয়ার 4 এর ডিরেক্ট ইন্টিগ্রেশন নাই। সো এত বড় ম্যাথ করে আবার ইন্টিগ্রেশন করতে যেহেতু অনেক টাইম লাগে, তো ওই ক্যালকুলাসে এরকম একটা প্রসেস আছে যেটাই তুমি ডিরেক্টলি এটাকে এক লাইনে লিখতে পারবা। ওকে, সো এটা আমরা ক্যালকুলাস শেখার সময় দেখব। আচ্ছা, এরপরে আমরা 2 এর ডি নাম্বার দেখি। সো 2 এর ডিতে আমাদেরকে বলছে প্রুভ দ্যাট sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু 1 মাইনাস হাফ sin স্কোয়ার 2x। সো এটা আমার মনে হয় না আর করা লাগবে, কারণ তুমি এই sin টু দি পাওয়ার 4x আর cos টু দি পাওয়ার 4x কে তুমি বলতে পারো যে, আচ্ছা আমি এটা করেই দিই। দেখো এটাকে তুমি লিখতে পারবা যে এটা হচ্ছে sin স্কোয়ার x হোল স্কোয়ার, আর cos টু দি পাওয়ার 4x কে লিখতে পারবা cos স্কোয়ার x হোল স্কোয়ার। দেন এটা এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা। সো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। সো 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। সো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x হচ্ছে 1। আর দেখো sin x cos x থাকলে সামনে একটা 2 থাকলে ভালো হয়, বাট sin স্কোয়ার x আর cos স্কোয়ার x থাকলে সামনে কি থাকলে ভালো হয়? 4, তাই না? সো এখানে আমি ইচ্ছা করে একটা হাফ আনবো, অ্যান্ড দেন এখানে 4 লিখবো, ভ্যালু আনচেঞ্জড, অ্যান্ড দেন এটা হচ্ছে 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x, অ্যান্ড দেন তুমি এটাকে লিখতে পারবা এই 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x কে লেখা যায় 2 sin x cos x হোল স্কোয়ার। ওকে, মানে যাতে আমি এভাবে লিখতে পারি এর জন্য এখানে একটা 4 আনা। ওকে, কারণ এইভাবে লিখলে এটা এখন একটা ফর্মুলায় পড়ে যে এটা হচ্ছে sin 2x। সো এটা হবে sin স্কোয়ার 2x। আচ্ছা, তো এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা টাইপের ম্যাথ দেখব। এটা হচ্ছে 2 এর জি নাম্বার। তো এখানে আমাদেরকে প্রুফ করতে বলছে যে sec 3x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2√2 ডিভাইডেড বাই √4 প্লাস √8 প্লাস 8 cos 6x। এটা একটা কমন টাইপের ম্যাথ। এই ম্যাথ তুমি অনেক জায়গায় দেখবা, এবং জাস্ট এই ভ্যালুগুলো একটু চেঞ্জ থাকবে বা এখানে অন্য ফাংশন থাকবে। ওকে, তো এটা কীভাবে করতে হয়, এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। কারণ রাইট হ্যান্ড সাইডে আমরা অনেক
মানে অনেকে লেফট হ্যান্ড সাইড থেকেই করে, বাট ওইটা মুখস্থ টাইপের ম্যাথ। সো হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে করবা, ওইটা অনেক সহজ। দেখো রাইট হ্যান্ড সাইডে 2√2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 প্লাস √8 প্লাস 8 cos 6x, অ্যান্ড দেন এটা হচ্ছে 2√2 ডিভাইডেড বাই √4 প্লাস, এখানে এক কাজ করো 8টাকে কমন নাও, তাহলে কি আসবে 1 প্লাস cos 6x। ওকে, এবার 2√2 দেন √4 প্লাস √8, 1 প্লাস cos 6x-কে আমরা কি লিখতে পারি, যেমন 1 প্লাস cos 2 থিটাকে কি লেখা যায়, 2 cos স্কোয়ার থিটা, মানে একটা সামনে 2 আনো, দেন cos এর স্কোয়ার করো, আর ভিতরে অ্যাঙ্গেলটাকে হাফ লেখো, 2 থিটা থাকলে থিটা লেখো। তো সিমিলারলি আমরা এখানে 6x 1 প্লাস cos 6x-কে লিখতে পারি 2 cos স্কোয়ার 3x, মানে অ্যাঙ্গেলটা হাফ করলাম। ওকে, এবার এটা থাকে কি 2√2, আচ্ছা এই পাশে লিখি। সো এখান থেকে থাকে 2√2 ডিভাইডেড বাই নিচে √4 প্লাস, এটা হয় 16 cos স্কোয়ার 3x, এই যে এটা মাল্টিপ্লাই করলে আসে 16 cos স্কোয়ার 3x। সো 16 cos স্কোয়ার 3x এর উপর আবার রুট, তাহলে কি আসবে 4 cos 3x, এটা হবে 4 cos 3x। সো এটা 2√2 ডিভাইডেড বাই 4 কমন নাও এখানে, 1 প্লাস cos 3x। সো 2√2 এটা হচ্ছে √4, 1 প্লাস cos 3x হচ্ছে 2 cos স্কোয়ার 3x বাই 2। সো এখান থেকে আমরা ফাইনালি কি পাবো, টু ওয়েট, সো এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি 2√2, দেখো 4 ইন্টু 2 হচ্ছে 8, 8-এর রুট হচ্ছে 2√2, এটার পুরোটার উপর একটা রুট আছে, আর cos স্কোয়ার 3x বাই 2 এর রুট হচ্ছে cos 3x বাই 2। সো এই 2√2 আর এই 2√2 কাটা, এখান থেকে আমরা পাচ্ছি sec 3x ডিভাইডেড বাই 2। সো এরকম আরও কয়েকটা ম্যাথ আছে, তুমি দেখবা 2 এর f নাম্বার, 2 এর h নাম্বার, তিনটাই একই রকম, এই 2 এর f g h, জাস্ট এখানে 3x বাই 2 এর জায়গায় একবার sec থিটা আছে আর একবার 5x বাই 2 আছে। সো সেম প্রসেস, তুমি জাস্ট এইখানে ভিতর থেকে শর্ট করতে করতে আসবে। দেখো এই দুইটাকে শর্ট করে এটা বানাইছি, তারপর আবার এই দুইটাকে শর্ট করে এটা বানাইছি, সো এভাবে শর্ট করতে করতে আসবে। আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড হবে, সরি। এরপর আমরা 2 এর i নাম্বার দেখব। শিওর। হ্যাঁ, ওই যে 1 প্লাস cos 2 থিটা যেরকম 2 cos স্কোয়ার থিটা, সিমিলারলি এটাও, মানে এখানে কি করো তুমি 1 প্লাস cos 2 থিটা হচ্ছে একটা সামনে 2 দাও, দেন cos এর স্কোয়ার করো, দেন এই অ্যাঙ্গেলটার হাফ লেখো। সো সিমিলারলি 1 প্লাস cos 3x-টাকে দেখো একটা সামনে 2, দেন cos স্কোয়ার 3x বাই 2, অ্যাঙ্গেল হাফ করছে। আচ্ছা, সো আমরা এবার 2 এর i নাম্বার দেখি। 2 এর iও কমন ম্যাথ, মানে অনেক বেশি আসে এরকম। এটাই বলছে যে প্রুভ দ্যাট 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস √3 ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4। সো এটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। সো এখানে কি করা যায়, 1 বাই সাইন 10 আছে মাইনাস √3 বাই cos 10 আছে। সো আমরা এলসিএম করে দেখি কি হয়। সো এলসিএম করতেছি, সাইন 10 cos 10, এখানে cos 10 মাইনাস √3 সাইন 10। সো এটা খুব পপুলার একটা টেকনিক, মানে যখনই এরকম দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতর একই অ্যাঙ্গেল বাট তাদের কোএফিসিয়েন্ট ডিফারেন্ট, যেমন এখানে এটা তোমার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এটা হচ্ছে √3, তখন তুমি তাদেরকে মার্জ করতে পারো। এটা আগেও একবার দেখাইছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করার সময়, আবার দেখাবো।
আর এখানেও দেখো, এখানে হচ্ছে তোমার এই যে দুইটা কোফিশিয়েন্ট আছে, এটা তোমরা একটা ম্যাথ হিসেবেও দেখছো প্রথম এক্সারসাইজটাই, যে এখানে এই যে দুইটা কোফিশিয়েন্ট আছে তাদেরকে স্কোয়ার করবা, তাদেরকে রাফে স্কোয়ার করো, যে 1 স্কোয়ার আর এটা হচ্ছে √3 স্কোয়ার, দেন তাদেরকে অ্যাড করবা, দেন রুট করবা, কত আসে 2, এই 2 দিয়ে উপরে আর নিচে ডিভাইড করে দাও। সো এখানে হাফ cos 10 মাইনাস √3/2 sin 10, আর এখানে হাফ sin 10 cos 10। সো এটা করে আমাদের লাভ হইতো কি, যে এইটা আর এইটা তখন একটা ট্রায়াঙ্গেলের, একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের সাইন আর কজ হিসেবে লেখা যেত। যেমন এখানে যদি আমি এটা দেখাই যে এটা একটা ট্রায়াঙ্গেল, এখানে অ্যাকচুয়ালি এটা ডিরেক্টলি বলা যায় যে হাফ হচ্ছে, আচ্ছা ট্রায়াঙ্গেলও এটা বাদ দাও, এখানে এটা হচ্ছে হাফ, সো আমি এটাকে লিখতে পারি sin 30, আর √3/2 হচ্ছে cos 30। ওকে, সো টেকনিকটা হচ্ছে যখনই এরকম একই অ্যাঙ্গেলের দুইটা মানে কজ আর সাইনকে দেখবা যে প্লাস করা আছে, বাট তাদের প্লাস বা মাইনাস করা আছে, বাট তাদের কোফিশিয়েন্ট ডিফারেন্ট, কোফিশিয়েন্ট দুইটাকে স্কোয়ার করবা, অ্যাড করবা, রুট করবা, দেন ওই নাম্বারটা দিয়ে উপরে আর নিচে ডিভাইড করবা, তখন তুমি এরকম ওই ভ্যালুটাকে cos 10 এর সামনের এই ভ্যালুটাকে একটা অ্যাঙ্গেল, এটাকে sin 30 লিখতে পারো অথবা cos 60 লিখতে পারো, আবার এই √3/2টাকেও তুমি cos 30 লিখতে পারো আর sin 60 লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে, তাহলে দেখবা উপরে এটা একটা ফর্মুলায় পড়ছে। অ্যান্ড দেন sin 30 cos 10 মাইনাস cos 30 sin 10 হচ্ছে sin 20, তাই না? sin a cos b মাইনাস cos a sin b হচ্ছে sin a মাইনাস b, সো এটা হবে sin 20, অ্যান্ড দেন এখানে হাফ sin 10 cos 10। আচ্ছা, এরপর কি করা উচিত কেউ বলতে পারবা? আমি এখানে sin 20-তে এসে আটকাই গেছি, এরপর কি করব বলো? এই ডিনোমিনেটরটা দেখে একটু গেস করার ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এখানে এই যে sin 20 ডিগ্রি, সো এটাকে আমি কি লিখতে পারি, 2 sin, মানে আমাদের লাগ ভালো যে এখানে এই অ্যাঙ্গেলটা ঠিক এই 10 এর ডাবল, সো 2 sin 10 cos 10 ডিভাইডেড বাই হাফ sin 10 cos 10, তো sin 10 আর এই sin 10 কাটা, cos 10 আর এই cos 10 কাটা, সো এখান থেকে থাকে 4, হচ্ছে 2 এর i নাম্বার। আচ্ছা, এরপর আমরা 3 এর বি নাম্বার ম্যাথ দেখব। 3 এর মানে এই 3তে যেই ম্যাথগুলো আছে এগুলো আবার সব এক ক্যাটাগরির, মানে তুমি একটু দেখলেই বুঝবা যে এই ম্যাথগুলো কীরকম করতে হয়। সো 3 এর বিতে বলছে যে ইফ tan theta is equal to 1 divided by 7 and tan phi is equal to 1 divided by 3, show that cos 2 theta is equal to sin 4 phi। আচ্ছা, কেউ বলতে পারবা যে এটা কিভাবে করা উচিত? মানে এখানে tan আছে আবার sin cos আছে, সো এটা তুমি কিভাবে করলে মনে হয় মিলবে? ভাই cos 2 থিটা আছে ওই ফর্মুলাটা, ওই যে 1 tan square থিটা গুড হ্যাঁ গুড। এখানে হচ্ছে যখনই তুমি দেখবে এরকম tan এর ভ্যালু দেওয়া, ম্যাথ দিছে cos রিলেটেড, তখন তুমি যেটা করবা যে এইখানে তুমি দুইটা ফর্মুলা জানো, যে cos 2 theta is equal to 1 - cos square theta divided by 1 plus cos square theta, আর sin 2 theta is equal to 2 tan theta divided by 1 plus, আচ্ছা এটা কি লিখছি, এটা tan হবে, সরি 2 tan theta divided by 1 plus tan square theta।
ওকে, সো আমরা এখানে লেফট হ্যান্ড সাইডও ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড সাইডও ক্যালকুলেট করব। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের cos 2 থিটার এটা ডিরেক্টলি ফর্মুলাটা লিখতে পারি এইভাবে যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, অ্যান্ড দেন তুমি এখানে ভ্যালু বসাও। সো লেফট হ্যান্ড সাইড থেকে এই ভ্যালুটা আসে, আর রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা দেখব যে সেম ভ্যালুটা আসে কিনা। সো রাইট হ্যান্ড সাইডে sin 4 phi কেও তুমি এই ফর্মুলা দিয়ে ভাঙাতে পারো, মানে টেনে নিয়ে আসতে পারো, বাট আমি বলবো যে প্রথমেই এইভাবে না করে, মানে তুমি sin 4 phi-কে sin 2 into 2 phi হিসেবে ট্রিট করে দেন এই ফর্মুলাতে না গিয়ে এক কাজ করো, sin 4 phi-কে একটু শর্ট করে ফেলো, যেটা হচ্ছে 2 sin 2 phi cos 2 phi, দেন দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি বসাও। আদারওয়াইজ তুমি যদি ডিরেক্টলি করো অনেক মেসড আপ অবস্থা ক্রিয়েট হবে। ওকে, সো এখানে 2 sin 2 phi-কে লেখা যায় 2 tan phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার phi, আর cos 2 phi-কে লেখা যায় 1 মাইনাস tan স্কোয়ার phi ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার phi, দেন তুমি জাস্ট ভ্যালু বসাও। tan phi হচ্ছে 1/3, এটা হচ্ছে 1 প্লাস 1/3 হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 হোল স্কোয়ার। ক্যালকুলেট করবা, এটাও দেখবা 24/25 আসছে। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর আমরা 3 এর সি নাম্বার দেখব। 3 এর সিতে আমাদেরকে বলছে 2 tan আলফা ইজ ইকুয়াল টু 3 tan বিটা, মানে এটা যদি গিভেন হয়, ইফ 2 tan আলফা ইজ ইকুয়াল টু 3 tan বিটা, শো দ্যাট tan আলফা মাইনাস বিটা is equal to sin 2 beta divided by 5 minus cos 2 beta. তো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? এখন এখানে একটা অপশন হচ্ছে যে আমি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব, sin 2 বিটা আর cos 2 বিটা দুইটাকেই ভাঙবো। কি দিয়ে ভাঙবো? tan দিয়ে ভাঙবো। কারণ হচ্ছে আমাদের যেহেতু ম্যাথটা tan ইনভলভড, গিভেন ডাটাটাও tan-এ, আবার লেফট হ্যান্ড সাইডেও tan আছে, সো আমি sin 2 বিটা আর cos 2 বিটাকে tan-এর ফর্মুলাতে নিয়ে যাব, তাহলেই হোপফুলি এটা মিলে যাওয়ার কথা। দেখি, সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। রাইট হ্যান্ড সাইড sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা। তো sin 2 বিটাকে আমরা লিখতে পারি 2 tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা, আর 5 মাইনাস cos 2 বিটাকে লেখা যায় 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। আমরা যদি 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা পাবো 2 tan বিটা, বা এলসিএম করে কাটাকাটি করতেছো আর কি, নিচে এলসিএম করতেছো, দেন 1 প্লাস tan স্কোয়ার বিটাটা কাটতেছো। তো 2 tan বিটা ডিভাইডেড বাই 5 প্লাস 5 tan স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা। তো এখান থেকে আসে 2 tan বিটা ডিভাইডেড বাই 4 প্লাস 6 tan স্কোয়ার বিটা। সো এরপর আর কিছু আর করার নাই, মানে এখান থেকে আমি আরেকটু শর্ট করতে পারি, যেটা হচ্ছে tan বিটা, আর এটা হচ্ছে 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা। বাট এরপর অ্যাকচুয়ালি আর শর্ট করার কিছু নাই। তো আমরা যেটা করতে পারি, রাইট হ্যান্ড সাইডে এই যে লাস্ট যেখানে এন্ড করছি, ওইখানে এই লেফট হ্যান্ড সাইড থেকেও আসবো। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু
দেওয়া আছে যে tan আলফা মাইনাস বিটা। তো tan আলফা মাইনাস বিটা হচ্ছে we know tan alpha minus tan beta divided by 1 plus tan alpha tan beta. সো তুমি দেখো তুমি রাইট হ্যান্ড সাইডে কিন্তু সব tan বিটাতে নিয়ে আসছো, এখানে কোনো tan আলফার এক্সিস্টেন্স নাই। সো তুমি এখান থেকে tan আলফার ভ্যালুটা বসাও, যে tan আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 tan বিটা। সো এখানে বসাও সেটা 3/2 tan বিটা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 tan বিটা, এটা হচ্ছে tan বিটা। সো এখান থেকে থাকে হাফ tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3/2 tan স্কোয়ার বিটা, দেন উপরে নিচে 2 মাল্টিপ্লাই করো, ডান। আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হয়ে, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো এরপর আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 3 নাম্বার। 3 আমাদেরকে বলছে ইফ আলফা অ্যান্ড বিটা আর টু অ্যাকিউট অ্যাঙ্গেলস, মানে আলফা আর বিটা যদি দুইটা সূক্ষ্ম কোণ হয়, মানে লেস দ্যান 90 ডিগ্রি, আর টু অ্যাকিউট অ্যাঙ্গেলস আর টু অ্যাকিউট পজিটিভ অ্যাঙ্গেলস, এখানে পজিটিভ কথাটা লিখতে হবে। If alpha and beta are two acute positive angles, show that, if alpha and beta are two positive angles and cos 2 alpha is equal to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta, then show that tan alpha is equal to root 2 tan beta. ওকে, সো আমাদেরকে এখানে বলছে যে আলফা আর বিটা হচ্ছে দুইটা অ্যাকিউট পজিটিভ অ্যাঙ্গেল, আর cos 2 আলফা সমান হচ্ছে এইটা। তো এখন এখান থেকে শো করতে হবে tan আলফা ইজ ইকুয়াল টু root 2 tan বিটা। সো তুমি বুঝতেই পারতেছো তোমার এই গিভেন স্টেটমেন্ট যেটা আছে সেটাকে আস্তে আস্তে ট্যানে নিয়ে আসতে হবে। সো আমরা আমাদের গিভেন স্টেটমেন্টটা দিয়ে স্টার্ট করি। cos 2 আলফা ইজ ইকুয়াল টু 3 cos 2 বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস cos 2 বিটা। তো এখানে cos 2 আলফাকে ডিরেক্টলি ট্যানের সূত্রে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা is equal to 3 cos 2 beta minus 1 divided by 3 minus cos 2 beta. সো এখানেও একটু এই ফর্মুলাটা লিখতে হবে। cos 2 beta হচ্ছে 1 minus tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। সো এখন উপরে নিচে এলসিএম না করে আমি যেটা প্রেফার করি ডিরেক্টলি 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো উপরে নিচে 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে মাল্টিপ্লাই করলে 3 মাইনাস 3 tan স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার বিটা, আর নিচেও যদি 1 প্লাস tan স্কোয়ার বিটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 প্লাস 3 tan স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস tan স্কোয়ার বিটা। সো উপরে আসে 2 মাইনাস 4 tan স্কোয়ার বিটা, আর নিচে আসে 2 প্লাস 4 tan স্কোয়ার বিটা। ওকে, সো লেফট সাইডে আসছে এইটা আর রাইট হ্যান্ড সাইডে আসছে এইটা। আচ্ছা, রাইট সাইডে আর একটু শর্ট করা যায়, 2 দিয়ে যদি ডিভাইড করি উপরে নিচে তাহলে 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা ডিভাইডেড বাই 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। সো এখান থেকে কি আসলো 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। আচ্ছা এরপর কি করব বলো তো? এটা আনার জন্য এরপর
কি করলে বেটার হয়? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। হ্যাঁ, এখানে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব। অনেকে ক্রস মাল্টিপ্লাই করতে পারে, বাট ক্রস মাল্টিপ্লাই করলেও হবে, বাট অনেক পেইনফুল হবে সেটা। এর চেয়ে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড যদি করি বোথ সাইডে, তাহলে আসবে 1 মাইনাস টেন স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস টেন স্কোয়ার আলফা minus 1 minus tan square alpha is equal to 1 minus 2 tan square beta plus 1 plus 2 tan square beta divided by 1 minus 2 tan square beta minus 1 minus 2 tan square beta. Okay, so to side এ সরাই। সো এখানে আসে তোমার উপরে আসে হচ্ছে 2 আর নিচে আসে মাইনাস 2 tan স্কোয়ার আলফা, আর রাইট সাইডে আসে হচ্ছে 2 ডিভাইডেড বাই মাইনাস 4 tan স্কোয়ার বিটা। ওকে, আর এরপর আমি একটু এই দিকে লিখি। সো এখানে আসে দেখো 2 আর এই 2 কাটা, 2 আর এখানে মাইনাস 4, এটা 2, এই মাইনাস আর এই মাইনাস কাটা। সো এখান থেকে কী থাকে? tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার বিটা। সো tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 tan স্কোয়ার বিটা হলে tan আলফা ইজ ইকুয়াল টু √2 tan বিটা। এখন কথা হচ্ছে আমি কি রুট করলাম, প্লাস মাইনাস কেন দিলাম না? কারণ বলা আছে আলফা অ্যান্ড বিটা বোথ আর টু অ্যাকিউট পজিটিভ অ্যাঙ্গেলস, মানে tan আলফার ভ্যালুও পজিটিভ, tan বিটার ভ্যালুও পজিটিভ। আমরা জানি অ্যাকিউট পজিটিভ অ্যাঙ্গেলগুলো হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে সব ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালুই পজিটিভ। সো এটা যদি পজিটিভ হয় তাহলে tan আলফার ভ্যালু তো নেগেটিভ আসার চান্সই নেই। সো tan আলফাও পজিটিভ, tan বিটাও পজিটিভ, সো এখানে আর প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। সো এটাই। যদি এই কথাটা না বলা থাকতো, ধরো এটা বলে নাই, বলছে ইফ এত, তখন অবশ্যই বলতো শো দ্যাট tan আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস সামথিং। ওকে, বাট এটা বলে দিছে, এর জন্য তোমার আর এই প্লাস মাইনাসটা লিখতে হবে না। আচ্ছা, পিডিএফগুলা যে দিচ্ছি, পিডিএফগুলা কীরকম? পিডিএফগুলা কি ঠিক মতো পড়া যায় বা কাজে আসতেছে? ওকে, আর পিডিএফগুলোর জন্য অ্যাকচুয়ালি আমি সবসময় এক পেজ করে লিখতেছি। ওকে, আমার মনে হয় এইটা বেশি ইফেক্টিভ, কারণ এখানে আমার স্ক্রিন বেশি স্ক্রল করতে হইতেছে না, তোমরাও অনেকক্ষণ দেখার টাইম পাইতেছো। আবার পিডিএফ দিলে তো আরও ভালো, তুমি পরে ওইটা দেখে দেখে নোট করতে পারবা। ওকে, আচ্ছা, তো এরপর 3 এর ডি এর পর আমরা দেখব 3 এর আই নাম্বার। ওকে, এখানে পরের সব ম্যাথ একই রকম, আর আমি যেগুলো করাচ্ছি এইগুলোই হচ্ছে পরীক্ষায় বেশি বেশি আসে। ট্রিগোনোমেট্রিতে অ্যাকচুয়ালি নতুন ম্যাথ আসে না কোথাও, সবসময় হচ্ছে ওই সেম ম্যাথে রিপিট করে, অ্যাডমিশন টেস্টেও এইচএসসিতেও। সো এর জন্য আমি এই কেতাবের বইতে অ্যাকচুয়ালি এক্সট্রা অনেকগুলো ম্যাথ দিয়ে রাখছে। সো ওইগুলো আমি বলবো তুমি যদি নাও করো কোনো সমস্যা নেই, আর করলে ভালো, আর ওইগুলো তুমি নিজে পারবা, না পারলে আমাকে বইলো অথবা গাইড দেখে করতে পারো, ঠিক আছে? বাট আমি বলবো আমি যেই কয়টা করাইতেছি এইগুলোতেই তোমার কলেজ অ্যাডমিশন সবই কভার হবে। সো এক্সট্রা ম্যাথ অ্যাকচুয়ালি করার দরকার নেই, কারণ তোমার অ্যাকচুয়ালি অন্যান্য আরও অনেক টপিক আছে যেগুলো অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো শুধু শুধু ট্রিগোনোমেট্রি অত বেশি করার দরকার নেই। আচ্ছা, সো এরপর আমরা 3 এর আই নাম্বার দেখি। সো 3 এর আই নাম্বার একটা ইন্টারেস্টিং ম্যাথ। এখানে বলছে যে cos a ইন্টু সাইন a মাইনাস 6 a মাইনাস পাই বাই 6 ইকুয়ালস, সরি, ইফ cos a ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6 হ্যাজ ইটস ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, কোশ্চেনটা এইভাবে না, তো হচ্ছে if the value of cos a into sin a minus pi by 6, if the value of cos a into sin a minus pi by 6 has to be maximum,
ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তো এই ম্যাথটা অ্যাকচুয়ালি এটাও ডিফারেন্সিয়েশন দিয়ে করা যায়, ক্যালকুলাস দিয়ে করা যায়, বাট এখন আমরা এটা ট্রিগোনোমেট্রি দিয়েই করব, ঠিক আছে? এরকম ম্যাথ তুমি ওই ডিফারেন্সিয়েশন করার সময় আবার দেখবা। তো এখানে বলছে যে কজ এ আর সাইন এ মাইনাস পাই বাই 6 এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হতে হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তো এইটার ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বের করব? তো এটা করার জন্য দেখো, দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের মাল্টিপ্লিকেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত এটা অ্যাকচুয়ালি বের করা যায় না, মানে ডিরেক্টলি দেখে বলা যায় না, একটু টাফ। সো বাট তোমাকে যদি আমি বলি যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, সেটা কিন্তু ইজিলি বলতে পারবা যে এটা হচ্ছে +1, আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1, ট্যান থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +∞, ঠিক আছে? তো একটা ফাংশন থাকলেও এটা ইজিলি করা যায়, বাট এরকম যখন দুইটা মাল্টিপ্লাইড তখন কি করব? সো তখন আমরা এক কাজ করি, এই দুইটাকে একটা ফাংশনে কনভার্ট করি। তো সেটার জন্য কি করা যায়, একটা হাফ নিয়ে আসো, একটা 2 আনো। সো হাফ 2 cos a sin a minus pi by 6, সো ফর্মুলাটা এরকম 2 sin c cos d, 2 sin c cos d। 2 sin c cos d এর ফর্মুলা কি ছিল? sin c plus d plus sin c minus d। সো আমরা এখান থেকে পাবো sin c plus d plus sin c minus d। So half sin 2a minus pi by 6 sin 2a minus pi by 6 plus sin minus pi by 6, that is minus sin pi by 6। আচ্ছা, এবার হাফ sin 2a minus pi by 6 কে দেখো sin c minus d এর ফর্মুলাতে ভাঙা যায়, which is sin 2a cos pi by 6 minus cos 2a sin 2a cos pi by 6 minus cos 2a sin pi by 6 আর মাইনাস এটা sin pi by 6 হচ্ছে হাফ। ওকে, সো হাফ sin 2a আর হচ্ছে এটা cos pi by 6 which is √3/2, আচ্ছা বাদ দাও, এখানে আমি তো একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা যেই দুইটা ফাংশন থেকে একটাতে বানাইলাম আবার তো দুইটার দিকেই যাচ্ছি, এটা সরি, এটা হবে না। তো এখানে দেখো আমরা জাস্ট এই sin pi by 6 এর ভ্যালুটা বসাবো। sin pi by 6 এর ভ্যালু হচ্ছে হাফ। সো এখান থেকে আমরা কি পাই? -1/4 প্লাস হাফ sin 2a minus pi by 6। এখন দেখো এই পুরো এক্সপ্রেশনটা, এখানে এই -1/4 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তুমি এটাকে কিছু করতে পারবে না। এই পুরো এক্সপ্রেশনটা, মানে এই পুরো এক্সপ্রেশনটা আসলে এটার সমান। এই পুরো এক্সপ্রেশনটা কখন ম্যাক্সিমাম হবে? যখন এই সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম। আর সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। সো আমরা কি বলতে পারি, এই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হতে হয়, দেন অবভিয়াসলি এই সাইনের ভ্যালুটা ম্যাক্সিমাম, অ্যান্ড অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা তাহলে 90 ডিগ্রি বা π/2 এর সমান হবে, কারণ sin π/2 এর ভ্যালুই হচ্ছে ম্যাক্সিমাম। সো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি 2a minus π/6, মানে এটার ভিতরে যে অ্যাঙ্গেলটা সে অ্যাকচুয়ালি π/2। সো এখান থেকে 2a is equal to π/6 plus π/2। সো a is equal to তোমার 12, আর এখানে হচ্ছে 5 পাই। সো আচ্ছা, এটা কি ভুল লিখলাম? π/6 plus π/2। ভাইয়া বলো। sin এই যে 2a minus π/6 পুরোটা ইকুয়াল টু 1 হওয়ার কথা না? না না, সাইন, হ্যাঁ এটা পুরোটা ইজ ইকুয়াল টু 1। সো অ্যাঙ্গেলটা কত? π/2। বুঝতে পারছো? আসলে এখানে অনেক অ্যান্সার আসে
কারণ আমরা কিন্তু জানি যে সাইনের ভ্যালু তো π/2 এর যে কোনো তোমার π/2 এর যে মানে অড মাল্টিপল, সব অড মাল্টিপল না, যেমন π/2, তারপর হচ্ছে 5π/2, তারপর 9π/2, এগুলোর জন্য 1 আসে, রাইট? এখানে অ্যাকচুয়ালি অনেক অ্যান্সার দেওয়া যায়, বাট আমরা এইটা দিয়েই করি, মানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল যেটার জন্য। সো এখানে -1/4 প্লাস হাফ এত, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে π/2, দেন 2a ইজ ইকুয়াল টু π/6 প্লাস π/2, অ্যান্ড দেন এটা ক্যালকুলেট করলে কত আসে? 3π প্লাস π প্লাস 3π। হ্যাঁ, সো এখান থেকে আসে 4π/12, 4π/12, which is π/3। এটাই আমাদের অ্যান্সার। বাট এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সার পসিবল, আরও অনেক অ্যাঙ্গেলের জন্য এটা ম্যাক্সিমাম হবে, কারণ এখানে অ্যাকচুয়ালি এটা শুধু π/2 এর জন্যই 1 হয় তা না, অ্যাকচুয়ালি যে কোনো 4n + 1 π/2 এর জন্য এটা 1 হয়, যেখানে n এর ভ্যালু যে কোনো ইন্টিজার নাম্বার। বাট এইগুলা আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে শিখি, এটা হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ট্রিগোনোমেট্রিতে গিয়ে শিখব। আচ্ছা, এরপর আমরা 4 এর ই দেখি। আচ্ছা, 4 এর ই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে বলছে যে ইফ √2 cos A equals cos B plus cos cube B। আমাদের আরেকটা ক্লাস লাগবে হচ্ছে এই 4 এর ডি শেষ করতে, ঠিক আছে? আমাদের এখনো বেশ কয়েকটা ম্যাথ বাকি, প্রায় 7-8টার মতো, তো আমরা আরেকটা ক্লাসে এটা শেষ দিব। যাই হোক, আজকে এটা দেখি। √2 cos A is equal to cos B plus cos cube B, and √2 sin A is equal to cos এটা হচ্ছে sin B minus sin cube B। So এই দুটো যদি ট্রু হয়, then show that sin A minus B is equal to plus minus 1/3। ম্যাথটা ইম্পর্টেন্ট। এখন এখানে আমরা কিভাবে করব এটা? তো এখানে আছে √2 cos A, এখানে আছে √2 sin A, আর এখানে আছে হচ্ছে cos B plus cos cube B, আবার এখানে মানে লেফট সাইডে A দিয়ে ফাংশন আছে আর রাইট সাইডে হচ্ছে B দিয়ে ফাংশন আছে। আমার দরকার হচ্ছে দেখো sin A minus B এর ভ্যালু। sin A minus B এর ভ্যালু বের করার জন্য আমরা জানি ফর্মুলা হচ্ছে sin A cos B minus cos A sin B। সো আমরা যদি এইখান থেকে সামহাউ ভ্যালুগুলো বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু দেন এখানে বসাই দিলে এটা প্লাস মাইনাস 1/3 চলে আসার কথা। তো √2 cos A, এইটা মানে আমরা ওই যে একটা জিনিস শিখে আসছিলাম, যখন এরকম কিউব দেখব তখন হচ্ছে 1/4 এনে দেন একটা 4 আনা বেটার অপশন। আবার যখন সাইন কিউব বি দেখতেছি, এখানে 1/4 আনবো অ্যান্ড একটা 4 আনবো, ওকে? তারপর এইটাকে আমরা ফর্মুলাতে ব্রেক করতে পারি। সো আমরা এখান থেকে যেটা করব দেখো, আসলে অনেকভাবে করা যায়, তো আমি একটু চিন্তা করি যে কোনভাবে করলে এটা তাড়াতাড়ি মিলবে। √2 cos A to sin cos cube B যদি ওই পাশে নেই, sin B আবার এখানে sin B কমনও নেওয়া যায়, একটু দাঁড়াও, একটু চিন্তা করে নিই। আচ্ছা, তো এখানে আমরা এক কাজ করি, আমাদের যেহেতু এই যে এই ভ্যালুগুলো আছে, কজের ভ্যালু ডিরেক্টলি দেওয়া আছে, যে এখান থেকে cos A ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1/√2 cos B প্লাস cos কিউব B, আর sin A হচ্ছে 1/√2 sin B মাইনাস sin কিউব B। এই ভ্যালুগুলো এখানে বসাই।
এখানে যেখানে যেখানে সাইনে আছে আর কজে আছে এই দুই জায়গায় এটা বসাই, দেখি কি হয়। সো 1/√2 সাইন বি মাইনাস সাইন কিউব বি আর হচ্ছে কজ বি মাইনাস কজে হচ্ছে 1/√2 কজ বি প্লাস কজ কিউব বি, দেন এখানে আসে একটা সাইন বি। 1/√2 মাল্টিপ্লাই করি, ঠিক আছে, এটাকে ভিতরে পাঠাও আর সবাইকে একসাথে লিখি যেহেতু সবার 1/√2 কমন। সো এখানে সাইন বি কজ বি মাইনাস সাইন কিউব বি কজ কিউব বি মাইনাস কজ বি সাইন বি মাইনাস কজ কিউব বি সাইন কিউব বি, সরি সাইন বি। এটা আর এটা কাটা, সো এখান থেকে থাকে 1/√2 মাইনাস 1/√2 সাইন কিউব বি, এখানেও আবার কজ কিউব বি লিখছি, এটা কজ বি। এখান থেকে হচ্ছে সাইন কিউব বি কজ বি মাইনাস কজ কিউব বি সাইন বি। কি কমন নেওয়া যায়? আমি যদি একবারে মাইনাস কমন নেই, এখানে ভিতরে থাকবে হচ্ছে সাইন কিউব বি কজ বি প্লাস কজ কিউব বি সাইন বি। আচ্ছা, এরপর এই পাশে লিখি মাইনাস 1/√2, এখানে কি কমন নেওয়া যায় দেখো তো, সাইন বি কজ বি। আমি যদি সাইন বি কজ বি কমন নেই তাহলে এইখানে চলে আসে সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি, সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি উইচ ইজ 1। সো এখান থেকে আসে মাইনাস 1/√2 সাইন বি কজ বি, অ্যান্ড দেন সাইন বি কজ বিকে তুমি লিখতে পারো মাইনাস 1/2√2, এখানে একটা 2 আনো, 2 সাইন বি কজ বি। তো এখান থেকে আসে তোমার 2 সাইন বি কজ বি হচ্ছে সাইন 2b, এটাকে একবার লেখা যায় সাইন 2b। আচ্ছা, সো সাইন a মাইনাস b আসছে হচ্ছে মাইনাস 1/2√2 সাইন 2b। আচ্ছা, এরপর কোন দিকে যাব? এখানে 1/3 তো আসতেছে না। আচ্ছা, এটা আমরা নেক্সট দিন করি, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের আবার কেমিস্ট্রিও দেখতে হবে, টাইম যাচ্ছে, সো এটা এখানেই রাখো, আমরা নেক্সট দিন এখান থেকে কন্টিনিউ করব।